কখনো কি বুটের ডাল দিয়ে ডিম ভুনা করে খেয়েছেন? আর এই রেসিপিটা কিন্তু অনেক ইজি আর অনেক মজার। আজকে দুপুরের লাঞ্চে আমি বুটের ডাল দিয়ে ডিম ভুনা করেছিলাম। তো কি করে রান্না করলাম সেটাই দেখা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে অনেকটা ভালো আছি। তো ফার্স্টে আমি ডিমগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপর হচ্ছে ডিমটা ছুলে ধুয়ে আমি এখন তাওয়াতে দিয়ে দিলাম ভাজার জন্য। তাওয়াতে আমি তেল গরম করে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম ডিম, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ সামান্য করে দিয়েছি। দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এপিঠ ওপিঠ। যখন লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি এক সাইডে রেখে দিলাম। তারপর একটা প্রেশার কুকারে আমি তেল দিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2টা শুকনো মরিচ কুচি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব দিয়ে নিয়েছি। দিয়ে সুন্দর করে এখন আমি ভেজে নিব লাল করে। আর আমি আজকে প্রেশারে রান্না করতেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের বাসায় যেহেতু একটা তরকারি হয় না, 2-3টা তরকারি রান্না করা হয়, সেগুলো লিমা রান্না করেছে। আর আমি আজকে বুটের ডাল দিয়ে ডিমটা রান্না করে ওদেরকে খাওয়াবো। আমার হাতের ডাল ওদের অনেক পছন্দ। আমার হাতে যেমন ওরা গরুর গোস্ত ভুনা, চিকেন ভুনা বা মাছ ভুনা পছন্দ করে, ঠিক ডাল ভুনাটাও পছন্দ করে। তো যাই হোক, রান্নায় চলে আসি। আমি পেঁয়াজটা ভাজার পর আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, সব ময় মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন তেল উপর দিয়ে ফুটে উঠেছে আর নিচ দিয়ে লেগে যাচ্ছে, আর কালারটা কত সুন্দর আসছে এখনই, তাই না? তারপর বুটের ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই বুটের ডালটা দিয়ে দিলাম। আর প্রেশারে দেওয়ার আরও একটা রিজন আছে, কারণ বুটের ডাল কিন্তু সিদ্ধ হতে চায় না, অনেকটা সময় লেগে যাবে। আর প্রেশারে যদি আমি সিটি তুলে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে, তার জন্য আমি প্রেশারে দিয়েছি। তারপর আমি একটু হালকা করে ঢেকে দিয়েছিলাম কষানোর জন্য। আমি কিন্তু এখনও সিটি তুলিনি, 2 মিনিটের মতন আমি কষিয়ে নিব ভেজে ভেজে। তারপর আমি সিটি তুলে নিব আর কি, ডালটা সিদ্ধ করার জন্য। যখন আমার কষানো হয়ে গেছে 2 মিনিটের মতন, তখন আমি পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে। দেওয়ার পর আমি এখন প্রেশারটা লাগিয়ে নিব। লাগিয়ে আমি 5টার মতন সিটি তুলে নিব, 5 থেকে 6টার মতন আমি সিটি তুলে নিয়েছিলাম। তারপর তো চলে আসলাম, ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বুটের ডাল যেমন চর্বি দিয়ে খেতে ভালো লাগে, ঠিক ডিম দিয়েও কিন্তু ভালো লাগে। গোটা গোটা ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। একদিন হলেও আপনারা রান্না করে দেখবেন, অনেক কিন্তু মজার হয়। ডালটা সিটি তোলার পর আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। যতটুকু লাগে আমি ঝোল খাবো ততটুকু মাপ করে দিয়েছি। তারপর আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো দিয়ে নিলাম। তারপর আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে নিলাম, কারণ পানি দিলে কিন্তু আরেকটু লবণ লাগে। এই পর্যায়ে আপনারা লবণ চেখে দেখবেন, যদি লাগে দিবেন, না হলে দিবেন না। তারপর আমি জাল দিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে এই তো নামিয়ে নিয়েছি, গামলাতে পরিবেশন করেছি, হয়ে গেছে রান্না। লাস্ট পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে সেন্টটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এই তো ফাইনাল লুক বুটের ডাল দিয়ে ডিমের। আর এত মজার হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক কিন্তু টেস্টি হয় খাবারটা। ও রান্না বান্না শেষ করে খেতে বসে গেলাম, আর একটা লেবু নিয়ে নিয়েছিলাম, এতে আরও বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।